হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করব যে এক্সপ্লেশনটি দেখে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। লিফটে থাকা মেয়েটির সাথে অদ্ভুত দেখতে পচা গলা শরীরের একটি মেয়ে উঠে বসে। তখন লিফটে থাকা অন্য মেয়েটি ঘাবড়ে যায়। অদ্ভুত দেখতে সেই মেয়েটি লিফট থেকে আগে বের হয়ে যায়, কিন্তু পিছনে পড়ে থাকে দ্বিতীয় মেয়েটি। এই পচা গলা শরীরের মেয়েটি অন্য মেয়েটির ঠিক পাশের রুমেই ধাক্কাধাক্কি শুরু করতে থাকে। সেই মেয়েটি খুব ভয় পেয়ে যায় এটা দেখে। সে এতটাই ভয় পায় যে সে রুমের এক কোণায় চুপ করে দাঁড়িয়ে থাকে। সেই মেয়েটি কিছুক্ষণ পর যখন চেক করতে যায়, তখন সে দেখে ওই মেয়েটি ঠিক আগের জায়গায় দাঁড়িয়েই ওই রুমটিতে ধাক্কাধাক্কি করছিল, খুব জোরে জোরে শব্দ করছিল। এটি দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবতে লাগে সে কি করবে। সেই অদ্ভুত দেখতে মেয়েটি তার রুমের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। তার জানালার কাছে হাতের ছাপ দেখা যায়। সে সেই রাতটা কোনো রকম ভাবে পার করে নেয় এবং সে ওই রুমের পাশ থেকে একটি চিঠি পায়, যে চিঠিতে লেখা ছিল যে এই রুমের দরজাটি খোলার পর একটি সিন্দুক থাকবে, সেই সিন্দুকটি যদি তুমি খুলতে পারো তাহলে তোমাকে 1,00,000 টাকা দেব। তারপর ওই মেয়েটি রুমের ভিতরে ঢুকে সিন্দুকটি খুলে দেয় এবং সে সিন্দুকটি খোলার সময় সিন্দুকের উপরে অনেকগুলো নখের আঁচড়ের দাগ দেখতে পায় এবং সে অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে রুম থেকে দৌড়ে চলে যায়। পরের দিন সে যখন খুব হতাশা নিয়ে বসেছিল, তখন সে নিউজ পেপারে সেই আগের দিন রাতের মেয়েটিকে দেখতে পারে এবং সে অনেক চমকে যায় আর ভিতরে ভিতরে ভয় পেতে থাকে। তারপরে সে কোনো দেরি না করে একটি তান্ত্রিকের কাছে চলে যায় এবং সব ঘটনা খুলে বলে। তারপর তান্ত্রিক মহিলাটি বলে যে আমি তার আত্মাকে আমার শরীরে আনবো, তোমার যত রকমের প্রশ্ন আছে তুমি তাকে করবে। তখন ওই মেয়েটির আত্মা তার শরীরে এসে পড়ে এবং তাকে প্রশ্ন করতে থাকে, বলতে থাকে যে তুই আগের দিন রাতে আমার সাথে দেখা হয়েছিল, কিন্তু তুই আমাকে সাহায্য করিসনি, তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছি। তুই যদি আজকে সাহায্য করতি তাহলে আমি মারা যেতাম না। এই কথা শুনে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পরে মহিলাটির আত্মা তার শরীর ছেড়ে চলে যায়। তারপর মেয়েটি তাড়াহুড়া করে গাড়ি স্টার্ট করতে থাকে। তখন ঘড়িতে বাজে 11:51। যখনই রাত 12টা বেজে যায়, তখনই শুরু হয় এক ভয়ানক তাণ্ডব। সেই আত্মাটি তাকে ফলো করতে থাকে, তার পেছনে পেছনে ধাওয়া করতে থাকে, তাদের অ্যাক্সিডেন্ট করাতে চায়। কিছুক্ষণের ভিতরে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, কিন্তু মেয়েটির কোনো ক্ষতি হয় না। তারপর যখন মেয়েটি জানালা দিয়ে বাহিরে তাকায়, তখন সে দেখতে পারে আত্মাটি তাদেরকে ফলো করছে। তারপর মেয়েটি গাড়ি থেকে বের হয়ে একটি অন্ধকার বাড়িতে চলে যায়, জায়গায় গিয়ে চুপ করে লুকিয়ে থাকে। কিন্তু অতৃপ্ত আত্মাটি তাকে ঠিক খুঁজে বের করে, কাচের টুকরো নিয়ে তার উপরে অ্যাটাক করে।